এই ছোট্ট ছেলেটা কুংফুতে এতটাই দক্ষ ছিল যে তার সিনিয়ররাও তার সামনে হার মেনে যায়। এমনকি যখন তার সিনিয়রদের সাথে সে কুংফু খেলে তার সিনিয়ররাও তার সাথে পারে না। তার ওস্তাদ তাকে এমন ভাবে ট্রেনিং দিয়েছিল যেন সে এই পর্যায়ে আসতে পারে। তার জন্য সে এই পর্যায়ে এসেছে। আজকে তার ট্রেনিং শেষ হয়ে যায়। পরের দিন তার ওস্তাদ এসে বলে, তোমাকে পড়াশোনা করার জন্য শহরে যেতে হবে। প্রথমে না যাইতে চাইলেও পরে তার ওস্তাদের কথা অনুযায়ী সে শহরে যেতে রাজি হয়, কারণ তার ওস্তাদের কথা সে কখনো অমান্য করে না। পরে তার ওস্তাদের কথা অনুযায়ী শহরে এসে একটি স্কুলে ভর্তি হয় এবং আজকে তার ম্যাডাম ক্লাসে এসে সবার সাথে পরিচয় করে দিচ্ছিল। সবার সাথে পরিচয় হওয়ার পর কয়েকজন তার ভালো বন্ধু হয়ে যায়। এরপর তাদের সাথে ক্লাস করে। ক্লাস শেষ হলে ক্লাস ক্যাপ্টেন দৌড় পালানোর জন্য সবাইকে এক লাইনে দাঁড়াতে বলে। সবাই দাঁড়ানোর পর ক্লাস ক্যাপ্টেন বাঁশি দিলে সবাই দৌড়াতে থাকে, কিন্তু ওই ছেলেটা এমন ভাবে দৌড়াচ্ছিল ক্লাস ক্যাপ্টেনের ক্যাপই খুলে যায়, যেটা দেখে তো ক্লাস ক্যাপ্টেন অবাক হয়ে যায়। পরে ঘড়ির দিকে তাকালে দেখে সেকেন্ডের চাইতেও বেশি জোরে দৌড়াচ্ছে। এর কিছুক্ষণ পর সবাইকে ব্যায়াম করতে বললে সবাই ব্যায়াম করতে থাকে, কিন্তু এই ছেলেটা এমন ভাবে ব্যায়াম করছিল যেটা দেখে ক্লাস ক্যাপ্টেন অবাক হয়ে যায় এবং তাদের ক্লাসের সবাই অবাক হয়ে যায়। নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।